আমিন আহকামুল হাকিমিন। পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের এমনি অযথাই সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি অযথা সৃষ্টি করেছি? আরে না না, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি এর জবাবও আমি আল্লাহ দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ বলেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে হুজুর আমাদের ইবাদত কি? আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। পবিত্র কোরআনে সেটাও বলেছেন, 82 জায়গার মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনেছো ভালো কথা, তোমরা নামাজ কায়েম করো, রোজা, রমজান মাস এই যে আমাদের থেকে বিদায় নিয়েছে পবিত্র রমজানুল মুবারক, রমজান মাসের মধ্যে সিয়াম সাধনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দাও, যাদের উপর হজ ফরজ করা হয়েছে হজ করে নাও। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে এই কথা বলতেছেন, হে আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করেছেন। এমন মুহূর্তে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের পিতামাতাকে আপনি নবীর কদমে কুরবান দিয়েছি, বলুন আমাদের উপর হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহর নবী বলে না। ওই মুহূর্তে আল্লাহর নবী যদি বলতেন না হ্যাঁ হ্যাঁ তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ, তাহলে রমজান মাসের সিয়াম যেভাবে প্রতি বছর ফরজ হয় ঠিক তেমনিভাবে প্রত্যেক বছর হজ ফরজ হইতো। কিন্তু না না না, আল্লাহর নবী জানেন, আল্লাহ তো বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর নবী যা জানতেন না তা কিন্তু আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী জানেন ইসলামের প্রথম যুগ ছিল গরিব যুগ, আল্লাহর নবীর উম্মতেরা গরিব হবে, প্রতি বছর হজ করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য জীবনে একবার হলেও পবিত্র হজ করা ফরজ। আলহামদুলিল্লাহ, এভাবে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কি শুধু তাই? ইবাদত শুধু তা নয়, ইবাদতের মধ্যে আরো রয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো শুধু তা নয়, ঈমান আনার পরে তোমরা ভালো কাজ করেছো, যদি ঈমান আনার পর তোমরা সৎকর্ম করো
ভালো কাজ করো, তাহলে উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর জমিনের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। ওদিকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আখির জামানার নবী আহমদ মুজতবা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বোত্তম ব্যক্তি। কিন্তু এদিকে বলেন যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে দুনিয়ার জমিনে, তারা সর্বোত্তম। এজন্য অবশ্যই আমাদেরকে রক্ষা রাখতে হবে, আমাদের দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, একদিন একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি কারা, প্রকৃত মুসলমান কারা? আমার নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবে কেরাম, দুনিয়ার জমিনে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মুসলমান হচ্ছে তারা যার হাত ও জবান থেকে অপর মুসলমান বাই নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার কাছে বলার শক্তি আছে এই জবানে, কিন্তু বললাম না। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ, মুসলমানের লক্ষণ। আর আমার হাত থেকে মুসলমান ভাইকে নিরাপদ থাকতে হবে, অন্যের পর নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। এ বন্ধু, আমার নবীজি বলেন, যার হাত ও জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই হচ্ছে আল্লাহর জমিনে প্রকৃত মুসলমান। আমাদেরকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে আমার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায়। ও বন্ধু, আল্লাহ তারপর বলেন, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের আমি শক্তি দিয়েছি, তাই ঠিক আছে, তোমাদের আর্থিকভাবে সচ্ছলতা হয়েছে, তোমরা হজ্জে চলে যাও। হজ্জে গিয়েছ, ভালো কথা। আমাদের দেশে অনেকে বলে, রে ভাই, তোমরা যদি হজ্জে যাও, মক্কা শরীফ হজ করিয়া সাফা মারওয়া সাইর করে তোমরা বাংলার জমিনে ফিরে আসো, তা নয়, তা নয়, তা হতে পারে না। আমাদের জানের জান, ইমানের ইমান, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন, রওজা পাকের মধ্যে জিন্দা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহর নবী বলে, নিশ্চয় নিশ্চয় আমি এই জমিনকে হারাম করে দিয়েছি আমার আম্বিয়ায়ে কেরামগণের বক্ষ, জিসিম মুবারক হারাম করে দিয়েছি এই জমিনের জন্য। শুধু তা নয়, ইমানদারেরাই কবর জীবিত থাকে। আল্লাহর নবী কবরের শরীফের মধ্যে, রওজায়ে মুবারকের মধ্যে জিন্দা। এই জন্য নবীর দরবারে যাইতে হবে। নবী হচ্ছে ইমানের ইমান। ইসলামের যুগ অন্ধ ছিল, যখন আল্লাহর নবী সাহাবে কেরামদেরকে নিয়ে ওপেন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহর নবী মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি এবার উঠে যাও, ওই যে মক্কা কাবা শরীফের ছাদের মধ্যে উঠে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কথা শুনে হযরতে বেলাল কাবা শরীফের ছাদের মধ্যে উঠে গেছে। উঠে তো গেছে, ছাদের মধ্যে উঠে এখন বেলাল চিন্তার মধ্যে পড়ে গেছে, ভাবনার মধ্যে পড়ে গেছে। আমি তো কাবা শরীফের উপরে উঠে গেছি, এখন আমি আজান কোন দিক দিয়ে দিব? আমি যদি কাবার নিচে থাকতাম, কাবাকে কেবলা নিয়ে সামনে নিয়ে আজান দিতাম। ওই সময় আমার নবীর বলে, রে বেলাল, ও বেলাল, এখন আজান কোন দিক দিয়ে দিবা জানোনি? আমি নবী এই দুনিয়ায় আসার পর যে কাবা আমার দিকে ঝুঁকে পড়েছে, আমি হলাম সেই নবীজির কাবার কাবা। এই মুহূর্তে তুমি আমি নবীর দিকে তাকাইয়া আজান দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিলে বারেলভী বলেন, জিও और शहंशाह का रोजा देखो, काबा तो
चौके और काबे की काबा देखो। আমার আলা হযরত আহমদ রাজা খা ফাজিল বেরলভী কত মধুর সুরে ডেকে বলেন, ও হাজিগণ, তোমরা অনেক দূর থেকে এই মক্কা মদিনায় এসেছে তো এসেছ, তোমাদের হজ যদি পরিপূর্ণ করতে চাও, ওই যে কাবা যিনি মদিনার শরীফের মধ্যে শুয়ে আছে, ওই কাবার দু জাহানের বাদশা নবীর দরবারে গিয়ে হাজিরে দিয়ে আসো, সালাতু সালাম দিয়ে আসো। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে নিয়ে আল্লাহ এই দুনিয়া সাজিয়েছেন, এই জন্য আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো সাহারা নেই। আল্লাহ কোরআনে বলেন, আকামুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু কিভাবে কায়েম করবে সেটা তো আল্লাহর নবী বলেনি, সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেনি, সেটা বলে দিয়েছেন আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে। আমরা আল্লাহর নবীর থেকে শিখিয়েছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দারা শোনো, আমার নবী, আমার বন্ধু নবী, আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে যা দিয়েছে, যা ভালো কাজ দিয়েছে তোমরা তা গ্রহণ করো, যা থেকে দূরে থাকতে বলেছে তোমরা তা থেকে দূরে থাকো। ও বন্ধু, আমি এখানে এসেছিলাম, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা ইবাদত নিয়ে কথা বলতেছি। এরপর আল্লাহ বলেন, হে জগৎবাসী, তোমরা কি মনে করো না, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? আমরা কি আল্লাহর দিকে ফিরে যাব না? অবশ্যই যাব। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে আমি যত বান্দা সৃষ্টি করেছি সবাইকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন যদি বলেন, হুজুর আমি এমন একটি রুম করব, গ্লাস ফিটিং এসি, যেখানে আজরাইল প্রবেশ করতে পারবে না, তা হতে পারে না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, তোমরা যে অবস্থায় থাকো না কেন, তোমরা যে মুহূর্তে থাকো না কেন, আজরাইল তোমাদের কাছে অবশ্যই আসবে, তোমাদের প্রাণ পাকে নিয়ে ছড়ে যাবে। এই জন্য তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমরা জানো না আগামীকাল তোমাদের কি হতে পারে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মুহূর্তে কোন অবস্থায় তোমাদের মৃত্যু হয় তোমরা তা জানো না। এই জন্য তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এই জন্য অবশ্যই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসমান দিয়েছি, জমিন দিয়েছি, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, যা দিয়েছি সব কিছু ব্যবস্থাপনা আমি তোমরা বান্দাদেরকে নিয়ে করেছি। আল্লাহ গাছ কেন সৃষ্টি করেছেন? বান্দা তোমাদেরকে বাতাস দেওয়ার জন্য। আল্লাহ পাহাড় কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, তোমাদের দুনিয়ার মধ্যে যদি আমি পাহাড় সৃষ্টি না করতাম তোমাদের জমিনটা ঠিক থাকতো না, নড়াছড়া করতো। এইভাবে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যদি করতে হয় নিয়ামতের, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আজ আমরা যে অক্সিজেন নিচ্ছি, আমরা যদি আইসিইউতে কিছুক্ষণ থাকতাম বুঝতাম, তাহলে অক্সিজেন যদি চলে যাইতো। এই যে গাছপালা থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, কত লক্ষ টাকা, কত কোটি টাকা আমাদের হয়তো বোঝা আসে না। এই জন্য আমাদের অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ও হুজুর, আমরা কি শুধু ইবাদত করব? আমাদের কি বউ বেটি নেই? আমরা কি রিজিক অন্বেষণ করবেন? আল্লাহ বলেন, সেটাও বলেন, তোমরা রিজিক অন্বেষণ করো, তোমরা জমিনে যাও, বিসমিল্লাহ বলে যাও,
বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দাও, এটা তোমাদের জন্য ইবাদত হবে। ওই যে মুয়াজ্জিন সকালবেলা মসজিদের মাইকের মধ্যে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়ার মানুষ, মুয়াজ্জিন ডাক দিয়ে বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর ঘুমাইও না, এসে যাও এসে যাও, ঘুম থেকে উঠে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য ডাক দিয়েছেন। ঘুম থেকে উঠলাম, ফজরে নামাজ পড়লাম, ফজরে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম, যেটি এক হরফে 10টা নেকি, আর 10টা নেকি 700 নেকিও করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের মধ্যে এক কোনো শব্দ নেই, 1 এ 10। ভালো কাজ করবেন 1টি নেক দিবেন, 10টি নামাজ পড়বেন 1 ওয়াক্ত সওয়াব দিবে, 10 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত সওয়াব পাবেন 50 ওয়াক্ত। আমাদেরকে কত দয়া করেছেন, এরপরে যদি আমরা না বুঝি আমাদের মতো হতভাগা আল্লাহর এই জমিন আর কেউ নেই। এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, টাকা সামর্থ্য থাকলে হজের মাধ্যমে, যেভাবে মানুষকে ভালো কাজ করে। যদি আমরা ভালো কাজ করতে পারি, আমরা যদি নিজেকে ইমানদার দাবি করি, ইমানদার হিসেবে জানি, তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে ওটাই হবে আমাদের জন্য সফলতা, তখন আমরা হয়ে যাব উত্তম ব্যক্তি। সকালে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, হে দুনিয়ার মানুষ, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আমি তোমাদের জন্য কিরামান কাতিবিনকে বসিয়ে রেখেছি। ও আল্লাহ কেন বসিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, রে বান্দা, তোমরা ঘুমে জাগ্রত যে কোনো অবস্থায় থাকো না কেন, তোমরা কখনো আমার জ্ঞানের বাইরে নয়। তোমরা ভালো কাজ করলে সেটাও আমি দেখি, খারাপ কাজ করলে সেটাও আমি দেখি, তোমাদের অন্তর কি অনুভূতি হয় সেটাও আমি দেখি। এই জন্য আল্লাহর চোখকে পাকি দেওয়া যাবে না। অবশ্যই সবসময় আমাদের কলবে ধারণ রাখতে হবে, হৃদয়ে ধারণ রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবশ্যই দেখেন, আমরা আল্লাহর নজরের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিয়েছেন কিরামান কাতিবিন, আমাদেরকে ওই যে কিরামান কাতিবিন তারা খুব কড়া পাহারার মধ্যে রেখেছে। যে পাহারা দিচ্ছে সীমাহীন পাহারা, এদিক করতে পারবো না ওদিক হতে পারবো না, লিখে রাখবে। এই জন্য ভাইয়েরা আমার, অবশ্যই দুনিয়ার জমিনে যখন আমাদের চলাফেরা করতে হবে অবশ্যই সাবধানে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ, তোমাদের জন্য তোমরা যা কর্ম করো তালিকা হয়। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আর বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে সাবধান করতেছে, তোমরা সোজা হয়ে যাও। অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরের দিকে আসতে হবে। কবরে যখন আপনাকে শোয়ানো হবে বা ডাইরেক্ট সোজা হয়ে যাবেন, বাঁকা কোনো কিছু থাকবে না, এইভাবে সোজা হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে যেহেতু আসবে সেটা তোমরা জানো, আসার আগে সোজা হয়ে যাও। ওদিকে আমার নবী বলেন, তোমরা মৃত্যুর আগে মৃত্যু হয়ে যাও, নিজেকে মৃত্যুর প্রস্তুতির জন্য প্রস্তুতি করে নাও। যখন তোমরা কবরে আসবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, শুধুমাত্র সে থাকবে যে আমাদেরকে সৃষ্টি করেছে, দুনিয়া সৃষ্টি করেছে। আর যেই দিন মৃত্যু হবে, আমরা কিয়ামতে যেদিন কিয়ামত হবে, ওই দিন দুনিয়াটা চুরমার হয়ে একদম ফানা হয়ে এইরকম ফ্ল্যাটের মতো হয়ে যাবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তুলবেন, তুলে আমাদেরকে আল্লাহর সামনে নিবেন। সামনে নেওয়ার পর
আমাদের অঙ্গ প্রত্যঙ্গর কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই চোখ তুমি কি দেখেছো, কোন সময় কি করেছো, এই কান তুমি কি করেছো, এই হাত তুমি কি করেছো, এই পা তুমি কি করেছো। এই পা এই হাত, আমরা এই পা দিয়ে পাপ কাজে গিয়েছি, এই চোখ দিয়ে পাপ কাজ করেছি। ওই কঠিন ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। তারপর আমরা বলবো, তুমি তো আমার অঙ্গ প্রত্যঙ্গ, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। তখন আমি নিজে বলবো, ও অঙ্গ প্রত্যঙ্গ তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের কারণে আমি পাপ কাজ করেছি, তোমাদের কারণে আমি পাপ কাজ করেছি। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনে হাজির হব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ দিবে, আর আমরা বলবো, রে ও তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের কারণে আমি পাপ কাজ করেছি। কত কঠিন যেদিন, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে ছেলে বাবার কোনো কাজে আসবে না, ছেলের কোনো কাজে আসবে না, ছেলের কাজে কোনো মা আসবে না, স্ত্রীর কাজে সন্তান আসবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কত কঠিন মুহূর্ত। সব কিছুর হিসাব নিকাশ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আমলনামা। যারা নেককার পরহেজগার বান্দা ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পবিত্র কোরআনের আয়াত। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ওলি যারা হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা দুনিয়া আখিরাত উভয় জানে সফলতা হয়েছে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, তারাই সফল, তারাই সর্বশ্রেষ্ঠ দুনিয়ার জমিনে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব নিকাশ শেষে আমাদেরকে আমলনামা দিবেন। যারা নেককার পরহেজগার বান্দা দুনিয়ার জমিনে ছিল, তাদের আমলনামা আসবে ডান হাতে, আর যারা পাপী তাদের আসবে বাম হাতে, আর যারা কাফের বেদিন মুশরিক তাদের পিঠে। ওই কঠিন ময়দানে কিতাব দিবে আর বলবে, ইকরা কিতাবাক, পড়ো পড়ো পড়ো। হায়রে মানুষ ছটপট ছটপট করবে, যার ধন সম্পত্তি যত বেশি তার হিসাব তত কঠিন হবে। এটা উপমা দেওয়ার জন্য অনেক কথা আছে বলতে গেলে। উপমা দেওয়ার জন্য হাই 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 কি করেছি, হাই হাত আলিমা তু আদুন, হাই 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 দুনিয়ার জমিনে কি করেছি আমি, হাই রে হাই রে হাই, নিজেকে ধ্বংস করে দিয়েছি। ওই কঠিন ময়দানে আর কোনো কাজ আসবে না যদি হাই হাই করেন। এটার উপমা দেওয়ার জন্য একজন হুজুরকে জিজ্ঞাসা করেছেন একজন ছাত্র, ও হুজুর, কিয়ামতের হিসাবটা কেমন হবে? ওই হুজুর কি করলেন, একটা তালা আনলেন, তালা এনে উপরে দিয়ে দেন, নিচের দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। আর হুজুর একটা ছেলেকে দিয়েছেন 1 টাকা, একটা ছেলেকে 2 টাকা, একটা ছেলেকে 5 টাকা, একটা ছেলেকে 10 টাকা, এভাবে দিয়েছেন। ওই টাকাগুলো দিয়ে যার কাছে 1 টাকা সে একটা চকলেট খেয়েছে, যার কাছে 10 টাকা সে 10 টাকা, ওইদিকে 1 টাকা, ওইদিকে 2 টাকা, ওইদিকে 5 টাকা, এভাবে খরচ করেছে। যখন এরপর দিন আসলেন, হুজুর বলেন, তোমরা একজন এটার উপর দাঁড়াও, দাঁড়িয়ে বলো তুমি 1 টাকা দিয়ে কি করেছো? বলে, হুজুর আমি একটা চকলেট খেয়েছি। ওই তুমি 10 টাকা দিয়ে কি করেছো? হুজুর আমি একটা চকলেট খেয়েছি। 2 টাকা দিয়ে 2টা চকলেট ঘরের জন্য নিয়ে গিয়েছি। এই যে 1 টাকা, সে 1 টাকার হিসাব দিয়ে ফেললো, সাথে সাথে বেশিক্ষণ লাগলো না। ওই যে 12 সূর্য যেদিন মাথার উপর আসবে সেদিনের কথা। এইভাবে উপমা দিতে চেয়েছেন যে যার সম্পদ যত বেশি তার কষ্ট তত বেশি। এই জন্য বন্ধু, সম্পদ আছে বলে সম্পদের অপব্যবহার করা যাবে না। সব সময় হালাল ইনকাম করতে হবে, হারাম ইনকাম করা যাবে না। যদি আপনি হারাম ইনকাম করেন, আপনার ছেলেকে হারাম ইনকাম খাওয়ান, আপনার ছেলেও কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি আমার বাবাকে বলি নাই আমারকে চুরি করে খাওয়ার জন্য, ডাকাতি করে, কুট্টাই পরে কলমের মধ্যে 2 নাম্বারি করে খাওয়ানোর জন্য আমার আব্বাকে খাওয়াইছে, আমি তো জানি না। সেই কঠিন ময়দান, অনেক কঠিন ময়দান, অনেক ভয়াবহ, বলতে গেলে অনেক সময় আর বেশি নেই। যাই হোক, আপনারা বুঝেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যে কথাটা বলেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য।
আমাদের অবশ্যই আল্লাহর দিকে ফিরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই আমরা আল্লাহর জ্ঞানের বাইরে নয়। আমরা খারাপ কাজ করলে সেটাও লেখা হয়, ভালো কাজ করলে সেটাও লেখা হয়। আমরা যত কিছুই করি সব কিছুর হিসাব কিয়ামতের কঠিন ময়দানে হবে। সব কিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুনে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ليكن يومك للشعب ودادا